আপনারা দেখছেন দিগন্ত খবর। জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ, দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতে হেডলাইন্স। যোগ কোনো চাপিয়ে দেওয়ার বিষয় নয়, প্রধানমন্ত্রী মোদীর সফরের আগে নবান্ন থেকে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। হাই সুগার, শারীরিক কারণে দলের সমস্ত পদ ছেড়ে দিলেন জ্যোতিপ্রিয়, পদত্যাগ করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। থানায় ডেকে ইলেকট্রিক শক দিয়ে মার, ডায়মন্ড হারবারের প্রাক্তন পুলিশ কর্তার বিরুদ্ধে এফআইআর। 21শে জুলাইয়ের সভা ঘিরে বড় ধাক্কা, মমতা অভিষেককে নোটিশ দিল কলকাতা হাইকোর্ট। আরও বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের। কাঁচরাপাড়ার স্কুলে টাকার খনি, 5 দিন পর উদ্ধার আরও 8 লক্ষ, সব মিলিয়ে মিলল 2.25 কোটি। কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে আহত 2, জলমগ্ন শহর পরিদর্শনে অগ্নিমিত্রা পাল। দীর্ঘ জেরার পরে কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেপ্তার মনোরঞ্জন মণ্ডল। 20 জুন কাদের অ্যাকাউন্টে ঢুকবে 2000 টাকা, তারকেশ্বর থেকে বড় ঘোষণা করবেন নরেন্দ্র মোদী। দুর্যোগে ভেসে গেল দুধিয়ার সেতু, 8 মাসের মধ্যেই 52 কোটি ব্যয়ে নতুন ব্রিজ তৈরির ঘোষণা মন্ত্রীর। মিড ডে মিলে 1 মুঠো ভাত বেশি চেয়েছিল, শিক্ষাকর্মীর মারে কপাল ফাটল 5ম শ্রেণীর ছাত্রের। রবিবার যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়, হাইকোর্টকে জানিয়ে দিল শুভেন্দুর সরকার। সন্তান বেসরকারি স্কুলে পড়লেও মা পাবেন অন্নপূর্ণা যোজনার 3000, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর। মুর্শিদাবাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একসঙ্গে মৃত্যু স্বামী স্ত্রীর, চাঞ্চল্য এলাকায়। রাজ্যের কলেজগুলিতে পালিত হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিপক্ষ, উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশ কবে। দলীয় স্তরে মন্ত্রীদের ক্লাস নিলেন শুভেন্দু শ্রমিকরা, কলকাতায় হয়ে গেল বিজেপির বিরাট কর্মশালা। বিধানসভায় আলাদা ঘর বলার জন্য সময় পাবেন, আশ্বাস দিয়েছেন শুভেন্দু। বৈঠকের পরে দাবি কুণাল, শোভন, মদনদের। প্রশ্নভাসে মৃত্যু 11 পড়ুয়ার, এবার শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন, প্রধানমন্ত্রীকে চিঠি ককরোচ অভিজিতের। ইলিশ থেকে চিংড়ি, জামাইষষ্ঠীর আগে অগ্নিমূল্য বাজার, মাথায় হাত মধ্যবিত্তের। কথা রাখলেন মুখ্যমন্ত্রী, 3টি নতুন মেডিকেল কলেজ ও হাসপাতাল তৈরির নির্দেশ স্বাস্থ্য দপ্তরের। ঋতব্রত সন্দীপনদের বহিষ্কারে স্থগিতাদেশ আলিপুর আদালতের, আরও বিপাকে মমতাপন্থী তৃণমূল। তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবি, অরূপের পরই সাইবার ক্রাইমকে চিঠি 10 ঋতব্রতপন্থী এমএলএর। আগেও বেমাইনি করিনি, আগামী দিনেও করব না, বাড়ি ফিরে বললেন অসিত মজুমদার। জেলে বসেই পেয়েছিলেন নতুন দায়িত্ব। আরজিকর কাণ্ডে বিনীত গোয়েলকে সিবিআই তলব, ইন্ডিয়া সহ 2 সাসপেন্ডেড, আইপিএসের বয়ান রেকর্ড। কর্ণাটকে পালিয়েও শেষ রক্ষা হলো না, গ্রেপ্তার তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। যোগ কোনো চাপিয়ে দেওয়ার বিষয় নয়, নবান্নের বার্তা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গ সফরের আগে রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে যোগ ইস্যু নিয়ে। এই প্রেক্ষাপটে নবান্ন থেকে গুরুত্বপূর্ণ বার্তা দেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্যে স্পষ্ট করে বলা হয়, যোগ ব্যায়াম কোনো বাধ্যতামূলক বিষয় নয়, এটি সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করে। কেউ চাইলে করবেন, না চাইলে করবেন না, এই স্বাধীনতাই গণতন্ত্রের মূল ভিত্তি। মুখ্যমন্ত্রী ইঙ্গিত দেন, ধর্মীয় বা সাংস্কৃতিক বিষয়কে জোর করে চাপিয়ে দেওয়া উচিত নয়। রাজ্য সরকার সব ধর্ম ও মতের প্রতি সমান সম্মান বজায় রাখতে চায়, তাই কোনো সরকারি কর্মসূচিতে অংশগ্রহণও স্বেচ্ছামূলক হওয়া উচিত বলেই মত নবান্নের। রাজনৈতিক মহলের মতে মোদীর সফরের আগে এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ কেন্দ্রীয় সরকারের তরফে আন্তর্জাতিক যোগ দিবস ঘিরে জোরালো প্রচার চালানো হচ্ছে। সেই পরিস্থিতিতে রাজ্যের এই অবস্থান কেন্দ্র রাজ্য রাজনৈতিক টানাপোড়েনকে আরও সামনে নিয়ে এলো। বিশেষজ্ঞরা বলছেন, এই বার্তার মাধ্যমে সাধারণ মানুষের ব্যক্তিগত স্বাধীনতা ও ধর্মনিরপেক্ষতার প্রশ্নকে তুলে ধরতে চেয়েছে রাজ্য সরকার। ফলে যোগকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শারীরিক কারণে পদত্যাগ জ্যোতিপ্রিয় ও গৌতম দেব। শুক্রবার রাজ্যের রাজনীতিতে বড় ধাক্কা দেয় 2 গুরুত্বপূর্ণ নেতার পদত্যাগ।
প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সমস্ত দলীয় পদ থেকে সরে দাঁড়ান। একই দিনে শিলিগুড়ির মেয়র গৌতম দেবও নিজের পদ থেকে ইস্তফা দেন। দুজনেই মূলত শারীরিক অসুস্থতাকে কারণ হিসেবে উল্লেখ করেছেন। জ্যোতিপ্রিয় মল্লিক দীর্ঘদিন ধরে রাজ্যের সক্রিয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। যদিও তিনি নিজে জানিয়েছেন স্বাস্থ্যই এখন তার প্রধান চিন্তার বিষয়, তাই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোই সঠিক মনে করছেন। অন্যদিকে গৌতম দেবের পদত্যাগ উত্তরবঙ্গের রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি শিলিগুড়ি পুর নিগমের মেয়র হিসেবে দায়িত্বে ছিলেন এবং দীর্ঘদিন ধরে তৃণমূলের অন্যতম মুখ। সাম্প্রতিক নির্বাচনী ফলাফল ও রাজনৈতিক পরিস্থিতির পর তার এই সিদ্ধান্ত আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই দুই পদত্যাগ রাজ্যের শাসক দলের অভ্যন্তরীণ পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। একাধিক নেতা দায়িত্ব ছড়ায় সংগঠনের ভিতরে চাপ বাড়তে পারে, ফলে আগামী দিনে দল কিভাবে পরিস্থিতি সামলায় সেটাই এখন দেখার বিষয়। থানায় ডেকে নির্যাতনের অভিযোগ ডায়মন্ড হারবার কাণ্ড। ডায়মন্ড হারবারে এক প্রাক্তন পুলিশ কর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী থানায় ডেকে নিয়ে গিয়ে এক ব্যক্তিকে বৈদ্যুতিক শক দিয়ে মারধর করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে এবং বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগকারীর দাবি, তাকে বেআইনিভাবে আটক করে শারীরিক নির্যাতন করা হয়। শুধু মারধরই নয়, ভয় দেখিয়ে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করেছিল বলে অভিযোগ। এই ঘটনার পর মানবাধিকার লঙ্ঘনের পর প্রশ্ন উঠেছে এবং পুলিশি আচরণ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। যদিও এই ধরনের ঘটনায় তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। দোষ প্রমাণিত হলে কড়া পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে। উল্লেখযোগ্যভাবে ডায়মন্ড হারবার এলাকায় আগে থেকেই পুলিশি ভূমিকা নিয়ে বিতর্ক ছিল। নির্বাচন চলাকালীন সময়েও কিছু পুলিশ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ নেওয়া হয়েছিল। এই ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি তুলেছেন। এখন দেখার বিষয় তদন্তে ঠিক কী উঠে আসে এবং প্রশাসন কতটা কঠোর পদক্ষেপ নেয়। 21শে জুলাই সভা নিয়ে হাইকোর্টের নোটিশ। 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের প্রস্তুতি ঘিরে আইনি জটিলতা তৈরি হয়েছে। কলকাতা হাইকোর্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছে। অভিযোগ উঠেছে, প্রতি বছরের মতো বিশাল জনসমাগমের এই সভার জন্য শহরের যানজট, নিরাপত্তা এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়তে পারে। মামলাকারীর দাবি, ধর্মতলা চত্বরে এত বড় জমায়েতের জন্য পর্যাপ্ত পরিকল্পনা ও অনুমতির প্রক্রিয়া স্বচ্ছ নয়, তাই আদালতের হস্তক্ষেপ প্রয়োজন। এই প্রেক্ষিতে হাইকোর্ট রাজ্য সরকার ও সংশ্লিষ্ট পক্ষের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চেয়েছে। তৃণমূলের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, এই সভা দীর্ঘদিনের ঐতিহ্য এবং যথাযথ নিয়ম মেনেই আয়োজন করা হয়। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাও করা হয় বলে দাবি। রাজনৈতিক মহলে এই নোটিশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ 21শে জুলাই তৃণমূলের অন্যতম বড় শক্তি প্রদর্শনের দিন। আদালতের এই পদক্ষেপে সবার প্রস্তুতি ও আয়োজনের ওপর কিছুটা চাপ তৈরি হতে পারে। এখন দেখার বিষয় পরবর্তী শুনানিতে আদালত কী নির্দেশ দেয়। 2000 টাকা করে পাবেন, মোদির বড় ঘোষণা ঘিরে জল্পনা। 20 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্মসূচি ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। জানা গেছে ওই দিন তারকেশ্বর থেকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন তিনি। বিশেষ করে 2000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো নিয়ে জল্পনা তুঙ্গে। অনেকেই মনে করছেন এটি কেন্দ্রীয় সরকারের কোনো সামাজিক প্রকল্প বা কৃষক সহায়তা স্কিমের অংশ হতে পারে। বিশেষ করে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের আওতায় কৃষকদের অ্যাকাউন্টে নির্দিষ্ট অঙ্কের টাকা দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় নতুন কিস্তি বা বিশেষ সুবিধা ঘোষণা হতে পারে বলে অনুমান। তবে সরকারিভাবে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি যে কারা এই 2000 টাকা পাবেন। ফলে সরকার সাধারণ মানুষের মধ্যে কৌতূহল বাড়ছে। তারকেশ্বর থেকে সরাসরি এই ঘোষণা হলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আরও তার প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে নির্বাচনের আগে বা গুরুত্বপূর্ণ সময়ে এই ধরনের আর্থিক সহায়তা প্রকল্প সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলে। তাই মোদির এই সম্ভাব্য ঘোষণাকে রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখন সকলের নজর 20 জুনের দিকে। সেদিন কি ঘোষণা আসে সেটাই দেখা। যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক নয়, হাইকোর্টে জানালো রাজ্য। আসন্ন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সরকারি কর্মচারীদের উপস্থিতি নিয়ে বিতর্কের মধ্যে গুরুত্বপূর্ণ অবস্থান জানালো রাজ্য সরকার।
কলকাতা হাইকোর্টে রাজ্যের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, যোগ দিবসের কোনো কর্মসূচিতে উপস্থিতি বাধ্যতামূলক নয়। এই বিষয়ে একটি মামলা দায়ের হয়েছিল, যেখানে অভিযোগ করা হয় যে সরকারি কর্মীদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে যোগ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য। এই মামলার শুনানিতে রাজ্য জানায়, কোনো রকম জোর করে কাউকে অংশ নিতে বলা হয়নি। রাজ্যের এই বক্তব্যকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকেই, কারণ যোগ নিয়ে রাজনৈতিক ও সাংস্কৃতিক বিতর্ক আগেও দেখা গেছে। রাজ্য সরকার শুরু থেকেই বলছে এটি ব্যক্তিগত পছন্দের বিষয় হওয়া উচিত। আইন বিশেষজ্ঞদের মতে আদালতে এই অবস্থান জানানোয় বিষয়টি অনেকটাই পরিষ্কার হলো। এতে কর্মচারীদের মধ্যে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা কিছুটা কমবে। তবে বিরোধী শিবিরের দাবি, বাস্তবে কিছু জায়গায় চাপ তৈরি করা হচ্ছিল, ফলে এই ইস্যু পুরোপুরি শেষ হয়নি বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। এখন আদালত কী পর্যবেক্ষণ দেয় সেটাই গুরুত্বপূর্ণ। অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা নিয়েও স্পষ্ট বার্তা। রাজ্যের অন্নপূর্ণা যোজনা নিয়ে মুখ্যমন্ত্রী বড় স্পষ্ট দিয়েছেন। জানানো হয়েছে, কোনো পরিবারের সন্তান বেসরকারি স্কুলে পড়লেও মা এই প্রকল্পের আওতায় ৩,০০০ টাকা আর্থিক সহায়তা পেতে পারেন। অর্থাৎ শুধুমাত্র সরকারি স্কুলে পড়াশোনার শর্ত এখানে প্রযোজ্য নয়। এই ঘোষণার ফলে বহু পরিবার উপকৃত হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে যেসব পরিবার আর্থিকভাবে দুর্বল কিন্তু সন্তানকে বেসরকারি স্কুলে পড়াচ্ছেন, তাদের জন্য এটি স্বস্তির খবর। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রকল্পের মূল লক্ষ্য হল মহিলাদের আর্থিক সহায়তা দেওয়া এবং পরিবারের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা। তাই শিক্ষার ধরন দেখে এই সুবিধা বন্ধ করা হবে না। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত সামাজিকভাবে গুরুত্বপূর্ণ নয়, কারণ এতে শিক্ষার স্বাধীনতা বজায় থাকে এবং দরিদ্র পরিবারগুলিও তাদের পছন্দমতো স্কুল বেছে নিতে পারে। রাজনৈতিক দিক থেকেও এই ঘোষণা তাৎপর্যপূর্ণ, কারণ এটি সরাসরি সাধারণ মানুষের সঙ্গে সংযোগ তৈরি করে। ফলে আগামী দিনে এই প্রকল্প কতটা কার্যকর হয় সেটাই এখন দেখার বিষয়। বেইমানি করিনি, করব না, অসিত মজুমদারের বার্তা। জেল থেকে মুক্তি পাওয়ার পর নিজের অবস্থান স্পষ্ট করলেন অসিত মজুমদার। বাড়ি ফিরে তিনি জানান, আগেও বেইমানি করিনি, ভবিষ্যতেও করব না। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে, কারণ জেলে থাকা অবস্থাতেই তিনি দলের তরফে একটি নতুন দায়িত্ব পেয়েছিলেন বলে জানা গেছে। অসিত মজুমদার দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত এবং দলের প্রতি তার আনুগত্য নিয়েও প্রশ্ন উঠেছিল বিভিন্ন সময়ে। তবে তার সাম্প্রতিক মন্তব্যে তিনি পরিষ্কার বার্তা দিতে চেয়েছেন যে তিনি দলবদল বা অবস্থান পরিবর্তনের পথে হাঁটছেন না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জেল থেকে বেরিয়েই এই ধরনের বক্তব্য দেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এতে দলীয় কর্মীদের মধ্যে একটি স্পষ্ট বার্তা যায় এবং নেতৃত্বের প্রতি তার আস্থা প্রকাশ পায়। তবে বিরোধীদের দাবি, এই ধরনের মন্তব্য শুধুই রাজনৈতিক চাপ সামলানোর কৌশল। তারা বলছে, ভবিষ্যতে পরিস্থিতি বদলালে অবস্থানও বদলাতে পারে। সব মিলিয়ে অসিত মজুমদারের এই বক্তব্য রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার বিষয়, তিনি নতুন দায়িত্বে কীভাবে কাজ করেন এবং ভবিষ্যতে তার রাজনৈতিক ভূমিকা কীভাবে গড়ে ওঠে। আরজিকর কাণ্ডে সিবিআই তৎপরতা। আরজিকর মেডিকেল কলেজ সংক্রান্ত ঘটনায় তদন্তে গতি আনল সিবিআই। এই মামলায় প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তলব করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি সাসপেন্ডেড 2 আইপিএস অফিসার ইন্দিরা মুখোপাধ্যায় সহ তাদের বয়ানও রেকর্ড করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছিল। অভিযোগ ছিল তদন্তে গাফিলতি এবং প্রভাব খাটানোর চেষ্টা হয়েছে। সেই প্রেক্ষিতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিষয়টি খতিয়ে দেখছে। সিবিআই সূত্রে জানা গেছে, ঘটনার সময়কার প্রশাসনিক সিদ্ধান্ত, পুলিশি পদক্ষেপ এবং সংশ্লিষ্ট অফিসারদের ভূমিকা খুঁটিয়ে দেখা হচ্ছে। প্রত্যেকের বয়ান মিলিয়ে ঘটনার প্রকৃত চিত্র সামনে আনার চেষ্টা চলছে। আইন বিশেষজ্ঞদের মতে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের জিজ্ঞাসাবাদ এই মামলার গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। এতে বোঝা যাচ্ছে তদন্ত অনেক গভীর যাচ্ছে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে চাপানোতর শুরু হয়েছে। বিরোধীরা দাবি করছে সত্য সামনে আসুক এবং দোষীদের শাস্তি হোক। অন্যদিকে শাসক দল বলছে তদন্ত প্রক্রিয়াকে সম্মান জানানো উচিত। এখন সবার নজর সিবিআই তদন্তের দিকে। শেষ পর্যন্ত কী তথ্য উঠে আসে সেটাই গুরুত্বপূর্ণ। কর্ণাটক থেকে গ্রেপ্তার প্রাক্তন বিধায়ক রামেন্দু। আইন এড়িয়ে পালিয়ে থেকেও শেষ পর্যন্ত গ্রেপ্তার হলেন তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু। জানা গেছে তিনি কর্ণাটকে লুকিয়েছিলেন, সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে তার খোঁজ চলছিল। একাধিক মামলায় তার বিরুদ্ধে অভিযোগ থাকায় তদন্তকারী সংস্থাগুলি নজর রাখছিল। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে কর্ণাটকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের পর তাকে ট্রানজিট রিমান্ডে এনে পশ্চিমবঙ্গে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
তদন্তকারীরা মনে করছেন তাকে জিজ্ঞাসাবাদ করলে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। রাজনৈতিক মহলে এই গ্রেপ্তার যথেষ্ট আলোড়ন ফেলেছে, কারণ তিনি একসময় শাসক দলের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। তার গ্রেপ্তার ঘিরে বিরোধীরা তীব্র কটাক্ষ শুরু করেছে। তবে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, আইন আইনের পথে চলবে, কেউ দোষী হলে তাকে শাস্তি পেতেই হবে। এই ঘটনায় আবারও রাজ্যের আইন শৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয় তদন্ত কোন দিকে এগোয় এবং রামেন্দুর বিরুদ্ধে অভিযোগ কতটা প্রমাণিত হয়।